হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দারাজ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। আপনি প্রায় সবাই হচ্ছে দারাজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন সময় হচ্ছে আমরা অর্ডার করে থাকি। সো এতে করে লাভবান হয় হচ্ছে দারাজ এবং দারাজের সেলার। দারাজের সেলার এই দুয়ের মাঝে আরও একটা আয় রোজগারের উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসে একটা স্মার্ট ইনকাম হচ্ছে জেনারেট করতে পারে। আর এর জন্য আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, আপনার কোনো ধরনের প্রোডাক্টের প্রয়োজন নেই, ইভেন আপনার পূর্বের কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। যদি আপনার হাতে একটা স্মার্টফোন কিংবা হচ্ছে আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলেই আপনি হচ্ছে দারাজের অ্যাফিলিয়েট শুরু করতে পারবেন এবং আপনি হচ্ছে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন হচ্ছে বিকাশের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে কিভাবে শুরু করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংই বা কি, অথবা এখান থেকে কত টাকা ইনকাম করা যায়, তাই তো? খুবই সিম্পল, আপনি শুধুমাত্র হচ্ছে আপনার সময়টা এখানে ইনভেস্ট করবেন, আর বিস্তারিত আমি আমার এই কোর্সের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিব। বেশি কথাবার্তা না বলে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, চলুন সেটা একদম প্র্যাকটিক্যালি আগে হচ্ছে আমরা একটু শিখে নেই। কারণ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে যাচ্ছেন, সেটা দারাজের সাথে হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে হতে পারে, বাট তার মেইন থিমটা কিন্তু আপনাকে প্রথমে বুঝে নিতে হবে। সো আমরা চলুন হচ্ছে কম্পিউটার স্ক্রিনে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা একদম প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো অ্যাফিলিয়েট মার্কেটিং কি? তো অ্যাফিলিয়েট মার্কেটিং বোঝার আগে আমাদেরকে মার্কেটিংটা আগে বুঝতে হবে। মার্কেটিংটা আসলে কি? তো মার্কেটিং কথাটার সাথে আমরা আসলে সকলেই কম বেশ পরিচিত। তো এখানে আপনি দেখেন, আমরা যদি বইয়ের সংজ্ঞা হিসেবে যদি বলি, মার্কেটিং বা বিপণন হচ্ছে কোনো একটা পণ্যের প্রচার বা প্রসার। সহজ করে বলতে গেলে কোনো একটা পণ্য উৎপাদনের পর তা ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যেসব কার্যাবলী সম্পাদন করা হয় তাকে মার্কেটিং বা বিপণন বলে। অর্থাৎ যে কোনো একটা পণ্য যখন উৎপাদন করা হয়, লাইক ধরেন একটা কলম যখন ম্যানুফ্যাকচার কোম্পানি উৎপাদন করে, সেই ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে শুরু করে একদম আমাদের বাসার কাছে যে দোকান আছে সেই দোকান পর্যন্ত আসতে যত ধরনের প্রসিডিওর আছে প্রত্যেকটাকেই আমরা বলবো হচ্ছে মার্কেটিং। ওকে, তো এখন আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সো এই ক্ষেত্রে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে বোঝানো হচ্ছে যে আপনি অন্য কারো প্রোডাক্ট, মানে আপনার নিজের কোনো প্রোডাক্ট না, অন্য কারো প্রোডাক্ট আপনি নিজে হচ্ছে মার্কেটিং করবেন। মার্কেটিং করার মাধ্যমে সেই প্রোডাক্টটাকে যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে আপনি যার প্রোডাক্টটা মার্কেটিং করছেন সে আপনাকে কিছু কমিশন দিবে। তো এটাই বেসিক্যালি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি যদি আরেকটু সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করি, সে ধরেন মিস্টার রহিমের কাছে একটা বই আছে এবং এই বইটার মূল্য হচ্ছে ১০০ টাকা। এটা হচ্ছে বাজার মূল্য। তো এখন মিস্টার রহিম আপনাকে বলল যে এই বইটা যদি হচ্ছে যে আপনি তাকে বিক্রি করে দিতে পারেন এনিহাউ, তাহলে সে আপনাকে হচ্ছে 10% কমিশন দিবে। অর্থাৎ এই বইটার মূল্য যদি হয় ১০০ টাকা, তাহলে এই বইটা বিক্রি করলে যদি হচ্ছে যে ২০ টাকা লাভ হয়, তাহলে সেখান থেকে আপনাকে 10% কমিশন দিবে যদি আপনি মিস্টার রহিমের বইটা বিক্রি করে দিতে পারেন। এখন সেটা বিক্রি করার জন্য মার্কেটিং এর যে কোনো ওয়ে আপনি ফলো করতে পারেন। ওকে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা যখন দারাজে চলে যাব, দারাজে কিন্তু এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে, হাজার হাজার টাকার প্রোডাক্ট রয়েছে। তো এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে দারাজে কেউ না কেউ আপলোড করেছে অথবা দারাজের নিজস্ব প্রোডাক্ট আছে। তো এখন কথা হচ্ছে আপনি যদি এই প্রোডাক্টগুলোকে হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে হচ্ছে মার্কেটিং করে বিক্রি করে দিতে পারেন, তাহলে দারাজ আপনাকে একটা কমিশন দিবে। ওকে, সো এইটাকেই আসলে বেসিক্যালি আমরা বলছি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা যদি আমি আরেকটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সহজ করে, সে ধরেন যে আমরা এখান থেকে এই ঘড়িটা ওপেন করি। তো এই যে ঘড়িটা, এই ঘড়িটা যদি আপনি এখান থেকে কিনেন, তাহলে আপনাকে দারাজকে এই টাকাটা পে করতে হবে। এখন মনে হইলো যে এই ঘড়িটা আপনি আপনার ফ্রেন্ডকেও সাজেস্ট করবেন যাতে সে এই ঘড়িটা কিনে, কারণ আপনি কিনেছেন, ঘড়িটা আপনার কাছে ভালো লেগেছে। আপনি কি করলেন, এই লিঙ্কটা এখান থেকে কপি করে ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডকে দিয়ে বললেন যে এই ঘড়িটা আমি কিনেছি, তুমি এটা কিনতে পারো। তো এক্ষেত্রে আপনার ফ্রেন্ডও যদি এই ঘড়িটা কিনে, দারাজ কিন্তু আপনাকে ১ টাকাও দিবে না। কিন্তু আপনি যদি এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দারাজের যে অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম আছে সেখানে যখন আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পরে
আপনি যদি লিঙ্কটা এখানে পেস্ট করেন, এই যে এটা হচ্ছে দারাজের অ্যাফিলিয়েটের যে ড্যাশবোর্ড সেটা। এখান থেকে আমি জেনারেট লিঙ্কে ক্লিক করলে এখানে তারা আমাকে একটা ইউনিক লিঙ্ক দিয়েছে। এখন এই লিঙ্কটা যদি আমি কাউকে সেন্ড করি বা এই লিঙ্কটা যদি আমি কাউকে দেই, তাহলে সে যদি আমার লিঙ্কের থ্রুতে ক্লিক করে, এই যে দেখেন এই লিঙ্কটা হচ্ছে সেই লিঙ্কটা, আমি এখানে যদি এটা এন্টার করি, দেখেন যেই ঘড়িটা আমি ওপেন করেছিলাম এবং আমার যে লিঙ্কটা ছিল সেখানেই কিন্তু আমাকে রিডাইরেক্ট করে নিয়ে এসেছে। ওকে, এখন যদি এখান থেকে কেউ এই প্রোডাক্টটা কিনে, তাহলে এখান থেকে একটা কমিশন আমি পাবো। সো এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এটা বাংলাদেশে দারাজ আহ, আপনাদেরকে হচ্ছে অফার করছে। এরকম আরো অনেক কোম্পানি আছে, দেশের বাইরে অ্যামাজন রয়েছে। যারা অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা জানেন বিষয়টা। সো সেক্ষেত্রে প্রফিটের পরিমাণ অনেক বেশি হয়, কারণ যেহেতু সেগুলো হচ্ছে আপনার ডলারে হচ্ছে বাই সেল হয়। ওকে, তো এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি এতক্ষণে নিশ্চয়ই ক্লিয়ার? অলরাইট, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন? সো চলুন সেই স্টেপগুলো আমরা এখন দেখে নেই। প্রথমে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে অ্যাপ্লাই বা সাইন আপ করতে হবে। এরপর দারাজের অ্যাফিলিয়েট টিম আপনার অ্যাপ্লিকেশনটা যখন অ্যাপ্রুভ করবে, আপনাকে হচ্ছে দারাজ অ্যাড স্ট্রিমের অ্যাক্সেস দিবে, যেখান থেকে আপনি হচ্ছে ক্যাম্পেইন অথবা লিঙ্ক জেনারেট করতে পারবেন। দেন আপনার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা, অর্থাৎ যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, যেটা আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে হচ্ছে পোস্ট করবেন, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কিংবা বিভিন্ন ধরনের ব্লগ অথবা হচ্ছে ওয়েবসাইটে যখন আপনি এগুলো পাবলিশ করবেন, আপনার প্রমোট করা লিঙ্ক থেকে যদি কেউ হচ্ছে ক্লিক করে দারাজের কোনো পণ্য বা প্রোডাক্ট পারচেস করে, সেটার কমিশন আপনি পেয়ে যাবেন। কি পরিমাণ আয় রোজগার হয়? বেসিক্যালি ইটস ডিপেন্ড অন ইউ, বিকজ আপনি যত বেশি প্রমোট করবেন, সেল হওয়ার পার্সেন্টেজ তত বেশি, আর আর্নিংও তত বেশি। সো তবুও আমরা একটা মিনিমাম হিসাব করে দেখি যে কি পরিমাণ আর্নিং জেনারেট করা পসিবল। ধরুন আপনার প্রমোট করা লিঙ্ক থেকে এক মাসে 1 লক্ষ টাকার প্রোডাক্ট হচ্ছে বিক্রি হয়েছে। এক্ষেত্রে আপনার কমিশন রেট যদি 10% হয়, তাহলে আপনার আয় হবে হচ্ছে 10,000 টাকা। সো আপনি যখন দারাজে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, আপনি দারাজের কমিশন চার্টটা দেখতে পাবেন। সো এখান থেকে যে কমিশন রেটগুলো হয় সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। সো তাহলে আপনার আর্নিং এর পসিবিলিটিটা আরো বেশি হতে পারে। সবকিছু মুখে বলে ফেলাটা যতটা সহজ, আসলে করাটা ততটা সহজ না। কিন্তু যদি আপনি হচ্ছে কোনো কিছুর পেছনে সময় দেন এবং লেগে থাকেন এবং কাজটা ধৈর্য সহকারে হচ্ছে যে আপনি স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি করে যান, তাহলে অবশ্যই আপনি 10 বা 15 হাজার টাকা কোনো বিষয় না, এর চেয়ে বেশিও কিন্তু হচ্ছে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। কিভাবে দারাজ অ্যাফিলিয়েট শুরু করবেন এর প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ হচ্ছে পেয়ে যাবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে হচ্ছে সাইন আপ করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়া আপনি যদি হচ্ছে দারাজের সেলার হয়ে টাকা আয় রোজগার করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার একটা লিঙ্ক পেয়ে যাবেন, এবং কিভাবে আপনি দারাজের সেলার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন। সো সব কিছু দেখানো হয়েছে ভিডিওতে, তো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।